আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পঢ়িম ক্লাছ 2 ম্যাথ চেপ্টাৰ নম্বৰ 6 ত্ৰিভুজ। আজি আমি কি উদাহৰণটো পঢ়িম? তো ইয়াৰ আগত উদাহৰণ 1 পঢ়িছোঁ, আজি আমি 2 পঢ়িম। কি কৈছে চাবা কুৱেশ্যনটোত, এ বি চি ডি ট্ৰিপেজিয়ামৰ এ বি সমান্তৰাল ডি চি, মানে প্যাৰালাল বুলি কয় এইটোক, মানে এ বি প্যাৰালাল কি ডি চি, ইয়াৰ অসমান্তৰাল বাহু এ ডি আৰু ইয়াৰ অসমান্তৰাল বাহুটো কি হয় এ ডি আৰু বি চিৰ ওপৰত ক্ৰমে ই আৰু এফ দুটা বিন্দু এনেদৰে লোৱা হল, যাতে এইটো কি এ ডি আৰু এ বিটো কি হল অসমান, এ বিৰ ওপৰত ই বিন্দুটো আৰু বি চিৰ ওপৰত এফ বিন্দুটো এনেকৈ লৈছে যে যাতে কি ই এফ আৰু এ বি সমান্তৰাল, ই এফটো কি এ বিৰ সমান্তৰাল আৰু ডি চিৰ সমান্তৰাল। কিয়? কাৰণ এ বি আৰু ডি চি আমি সমান্তৰাল জানো, ট্ৰেপিজিয়ামৰ বিপৰীত এজৰ বাহু সমান্তৰাল জানো। তাৰপিছত কি কৈছে কি চিত্ৰ 6.14 চোৱা, দেখুৱা যে এ ই ডিভাইড বাই ই ডি ইজ ইকুৱেল টু বি এফ ডিভাইড বাই এফ চি, এ ই ডিভাইড বাই ই ডি ইজ ইকুৱেল টু বি এফ ডিভাইড বাই এফ চি। এইটো আমাক কি দেখুৱাব লাগে? তো চাবাচোন, সেইটো আমি দেখুৱাম। তো তাৰ আগত কি ইয়াৰ মাজতে এটা কৰ্ণ আঁকি ল'ব লাগিব, সেইটো আমি এতিয়া আঁকি তোমালোকক বুজাই দিম। তো সেইটো হ'ল কি চিত্ৰ, মানে এ বি চি ডি এটা ট্ৰিপেজিয়াম, আৰু এ ডিৰ ওপৰত কি ই এটা বিন্দু আৰু বি চিৰ ওপৰত কি এফ এটা বিন্দু, এইটো আমি টানি লৈছো। তাৰপিছত আমি কি কৰিম, এ চি বা বি ডি আমি কৰ্ণ কি সংযোগ কৰি দিম, কি আমি এইটো এ চি আমি সংযোগ কৰি দিম। চাবা, সেটা তোমালোকে সংযোগ কৰি দিয়া। তো সংযোগ কৰিলো, এইটো মানে কি এ চি সংযোগ কৰিছো, ই এফ ক'ত কাটিছে, অ বিন্দু কাটিছে, তেনেহ'লে এই বিন্দুটোৰ নাম আমি কি অ বিন্দু দিম। তো ষ্টেঞ্চ আমি কি কৰিম যে এ বি চি ডি ট্ৰিপেজিয়ামৰ ওপৰত কি এ চি আমি সংযোগ কৰিছো বা টানি লৈছো, তেনেহ'লে আমি ইয়াত কি লিখিম যে এ বি চি ডি ট্ৰিপেজিয়াম আমি নিলিখো, ডাইৰেক্ট আমি লিখি দিম যে এ বি চি ডিত এ চি সংযোগ কৰা হল, সংযোগ কৰা হল, সংযোগ কৰা। তো এ চি কি কৰে, ই এফ কি ও বিন্দুত ছেদ কৰে, ও বিন্দুত কি ছেদ করে বা কটাকটি করে, ছেদ করে। তাৰপিছত আমি কি লিখিম যে আমাক দিয়া আছে কি যে ই এফ সমান্তরাল কি এ বি, আমি কি জানো ই এফ টো কি এ বিৰ সমান্তরাল, আকৌ এ বিটো আমি কি জানো ডি চিৰ সমান্তরাল, তেনেহ'লে ডি চি আৰু এটা আমি সমান্তরাল লিখি পাৰো ই এফ টো, আমি কি লিখিম যে ই এফ সমান্তরাল ডি চি, এটা আমি লিখি পাৰো। তাৰপিছত আমাক কি প্ৰমাণ কৰিব লাগে, কি যে প্ৰমাণ কৰিব লাগে যে কি এ ডিভাইড বাই ই ডি, এ ডিভাইড বাই ই ডি ইজ ইকুয়াল টু বি এফ ডিভাইড বাই এফ সি, কি বি এফ ডিভাইড বাই এফ সি, এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে যে বি এফ ডিভাইড বাই এফ সি, এটা আমাক কি প্ৰমাণ কৰিব লাগে। তো চাবাইছো প্ৰথমত কি এ বি সি ত্রিভুজ লম, তাৰপিছত কি এ ডি সি ত্রিভুজ লম, কারণ এ বি ত্রিভুজ ললে কি ই এফটো কি এ বিৰ সমান্তরাল জানো, তাৰপিছত আমি কি এ ডি সি লম, কারণ ই এফটো কি ডি সিৰ সমান্তরাল জানো, সেইকাৰণে এই ত্রিভুজ দুটা আমি লম। তো প্ৰথমত আমি কি ত্রিভুজটো লম, যে প্রমাণ কি লিখিবা, আমি প্রথমত এ বি সি ত্রিভুজটো লম, মানে এ বি সি ত্রিভুজটো লম, যে ত্রিভুজ এ বি সির পৰা। তো ইয়াৰ আমি কি জানো যে ই এফ সমান্তরাল এ বি জানো, ই এফ সমান্তরাল আমি কি জানো ই এফটো কি আছে এ বিৰ সমান্তরাল, তেনেহ'লে আমি কি এটা আমি কি উপপাদ্য 6.1 পৰা পাইছো কি ই এফ কি এ সি ৰেখা আৰু বি সি ৰেখা কি ছেদ কৰিছে, তেনেহ'লে এইটো বাহুৰ অনুপাত ইজ ইকুৱেল টু এইটো বাহুৰ অনুপাত লিখি পাম, মানে এনেকৈ লিখি পাম কি যে এ ও ডিভাইড বাই ও সি ইজ ইকুৱেল টু এ ও ডিভাইড বাই ও সি বি এফ ডিভাইড বাই এফ সি, বি এফ ডিভাইড বাই এফ সি, এটা আমি লিখিব পাৰো, কাৰণ কি এই বাহু দুটা কি সমান্তরাল। তাৰপিছত ইয়াক তোমালোকে 1 নম্বৰ সমীকৰণ দিবা, আৰু ইয়াক তোমালোকে কি লিখিবা যে 6.1 পৰা 6.1 পৰা এটা আমি পাইছো। তাৰপিছত আমি কি লিখিব পাৰো, মানে এ বি সি ত্রিভুজ লৈছো, এতিয়া আমি এ ডি সি ত্রিভুজ লম, যে একেদৰে
এর দ্বারা কি ত্রিভুজ এ ডি সির পরা এ ডি সি আমি কি কি সমান্তরাল জানো ইএফ সমান্তরাল আমি বিসি জানো যে ইএফ সমান্তরাল বিসি এটা আমি লিখি পাৰো তাৰপিছত কি ইএফ কি এসি কো কি সেট কৰিছে আকৌ এডি কো সেট কৰিছে তেনেহলে এইটো বাহুৰ অনুপাত আমি লিখি পাৰো তেনেহলে আমি এনেকৈ লিখি পাৰো যে AO divided by OC is equal to AO divided by OC AE divided by ED AE divided by ED লিখিবা এইটো এক তোমালোকে সমীকরণ নম্বর 2 নম্বর দিবা তাৰপিছত আমি কি লিখিম স্টুডেন্ট যে সমীকরণ নম্বর 1 আর সমীকরণ নম্বর 2 পৰা 1 আর 2 পৰা 1 আর 2 পৰা লিখিম আমি কি লিখিম আমি যে চাবা স্টুডেন্টস AO divided by OC is equal to এখানে জানো আকৌ AO divided by OC is equal to এখানে জানো মানে অফাল যদি সমান হয় আমি হফাল কি সমান লিখি পাৰো তাহলে আমি এনেকৈ লিখিম যে AE divided by ED is equal to হফাল কি BF divided by FC এইটো আমাক কি প্ৰমাণ কৰিব লাগে AE divided by ED BF divided by FC এইটো আমাক ওলাইছে এটা আমি কি ক্যালকুলেট কৰি ওলাইছে তেনেহলে এইটো উত্তৰ হ'ব লাষ্টে তোমালোকে প্রমাণিত লিখি দিবে প্রমাণিত এটি উত্তর আছে স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস